আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আপনি রাতে যেগুলো স্বপ্ন দেখেন সেগুলো আপনার ভবিষ্যতের কোনো সংকেত হতে পারে? আমরা অনেকে স্বপ্নে সাপ, পানি বা মৃত মানুষ দেখি, কিন্তু এগুলোর আসল মানে কি? তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা ইসলামের আলোকে জানব কোন স্বপ্ন দেখলে আসলে কি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু স্বপ্নের কথা বলবো যা দেখলে বুঝবেন আপনার ভাগ্য খুলতে চলেছে। স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখা সাধারণত শত্রু বা বিপদের সংকেত হিসেবে ধরা হয়। যদি সাপ আপনাকে কামড় দেয় তবে বুঝতে হবে আপনার কোনো কাছের মানুষ আপনার ক্ষতি করতে পারে। কিন্তু যদি আপনি সাপটিকে মেরে ফেলেন তবে তার মানে হলো আপনি আপনার শত্রুর উপর জয়লাভ করবেন। স্বপ্নে পানি বা বৃষ্টি দেখলে কি হয়? পরিষ্কার পানি দেখা সাধারণত রহমত, বরকত এবং সুখের প্রতীক। যদি কেউ স্বপ্নে পরিষ্কার নদীতে সাঁতার কাটতে দেখে তার মানে তার জীবনে শান্তি আসবে। তবে ঘোলা বা নোংরা পানি দেখা দুশ্চিন্তা, দুঃখের সংকেত হতে পারে। আর আকাশ থেকে হালকা বৃষ্টি পড়া আল্লাহর রহমত লাভের লক্ষণ। স্বপ্নে মৃত মানুষকে দেখলে কি হয়? যদি স্বপ্নে দেখেন কোনো মৃত ব্যক্তি আপনার সাথে হাসি মুখে কথা বলছেন তবে এটি আপনার জন্য শুভ লক্ষণ। এর মানে হলো ওই ব্যক্তি পরকালে শান্তিতে আছেন, অথবা আপনি কোনো ভালো সংবাদ পাবেন। কিন্তু মৃত ব্যক্তি যদি কিছু চায় বা রাগ করে থাকে তবে তার আত্মার মাগফিরাতের জন্য আপনার দোয়া করা উচিত। ভাগ্য খোলার স্বপ্নের সংকেত। এবার আসি সেই স্বপ্নগুলোর কথা যা দেখলে বুঝবেন আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে। কাবা শরীফ বা মসজিদ দেখা, এটি অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। এটি আপনার ঈমান বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের ইঙ্গিত দেয়। মধু বা মিষ্টি খাওয়া, এটি হালাল রিজিক বা জ্ঞান অর্জনের সংকেত। নিজেকে আকাশে উড়তে দেখা, এটি মর্যাদা বৃদ্ধি বা বড় কোনো সফলতা পাওয়ার লক্ষণ। সব স্বপ্নই কিন্তু সত্যি হয় না। কিছু স্বপ্ন শয়তানের তরফ থেকেও আসে। তাই খারাপ স্বপ্ন দেখলে 3 বার বাম দিকে থুতু ফেলে আউযুবিল্লাহ পড়ে শোয়ার কথা হাদিসে আছে। আপনি কোন স্বপ্নটি সবচেয়ে বেশি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।